ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, এই টাইপের প্রশ্নগুলো মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষার হলে দাগাবা কি দাগাবা না, এটা নিয়ে আসলে বেশ দুশ্চিন্তার মধ্যে থাকো। দেখো আমি একটা সহজ স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে দাগানো উচিত নাকি দাগানো উচিত না। ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 10টা প্রশ্ন ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, তাহলে 10টা প্রশ্নের মধ্যে তুমি যদি ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজ থাকার পর যদি দাগাও, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ম্যাথের সম্ভাবনার মতো, যেহেতু তুমি ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, তাহলে এই 10টা প্রশ্ন দাগাইলে তোমার 5টা হবে, 5টা ভুল যাবে। তাহলে 5টা হইলে তুমি কত পাচ্ছ? 5 মার্কস পাচ্ছ। আর 5টা ভুল গেলে তোমার কত মাইনাস যাচ্ছে? 1.25। তাহলে সব মিলে তোমার অ্যাকাউন্টে নতুন কত মার্কস যোগ হচ্ছে? 3.75। খুবই মূল্যবান 3.75 মার্কস তোমার অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হচ্ছে। তার মানে কি বুঝতেছো? আর যদি তোমার কপাল যদি খুব খারাপও থাকে, ধরো একদম কপাল খারাপ, তোমার 3টা হইলো আর 7টাই ভুল গেল ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজ থাকার পরও, তাহলে 3টা হইলেও তুমি কত পাচ্ছ? 3 পাচ্ছ। আর 7টা ভুল গেলেও তোমার কত মাইনাস যাচ্ছে? 1.75। স্টিল তুমি কিন্তু 1.25 মার্কস এক্সট্রা পাচ্ছ। আর এগুলো তুমি কিন্তু ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড। সো এরকম হওয়ার চান্স খুবই কম যে 10টার মধ্যে একটাও হয় নাই, বা 10টার মধ্যে একটা বা দুইটা হয়েছে, এটা খুবই কম চান্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো তোমার 5-6টা হয়ে গেছে, যেহেতু তুমি ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড। তাহলে তোমার অ্যাকাউন্টে নতুন মার্কস যুক্ত হচ্ছে, তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার হলে পজিশন কিন্তু অনেক আগে যাবা। সো অবশ্যই ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড প্রশ্নগুলো অবশ্যই দেখাবা পরীক্ষার হলে।